ঝিনাইদহে ভাষা শহীদদের স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনের আয়োজনে ঝিনাইদহ উত্তর নারায়ণপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয় ভাষা সৈনিক মুসা মিয়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬। এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিল জাহিদি ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, সভাপতি মানবতার দেওয়াল সংস্থা ঝিনাইদহ। এছাড়াও উপস্থিত ছিলেন সাগর মাহমুদ, সোহাগ আহমেদ শুভ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনের সভাপতি রাতুল মিয়া। টুর্নামেন্টটি পরিচালনা করেন মুকলেশুর রহমান বকুল। দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লিভন ইফাজ জুটি, আর রানার্স আপ হয় মিনারুল আজমির জুটি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সচেতন রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ঝিনাইদহ থেকে চ্যানেল ঝিনুক নিউজ। উনি ভাষা সৈনিক ছিলেন। উনি একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং তারই সুযোগ্য সন্তান জনাব নাসির জাহেদি মৌল ভাই, আমরা যারা দাদা ভাই বলে জানি। এই বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রীড়া অঙ্গনে এই জাহেদি পরিবারে দুইটা সন্তান বড় আকারে দুইটা খেলার দায়িত্ব তারা নিয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব নাসির জাহেদি ইতিমধ্যে ফুটবলের সহসভাপতি। উনি ইতিমধ্যে ফুটবলের যে গণজোয়ার তৈরি করেছে বাংলার ইতিহাসে খুবই বৃহৎ। ক্রিকেট আমাদের বিশ্বে সমাদিত, কিন্তু ফুটবল খেলা কিন্তু খুব জনপ্রিয় বাংলাদেশে এখন। সেই ফুটবলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাসির জাহেদি মোহাম্মদ দাদা ভাই যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং এক সময় তার এই পরিশ্রমের ফলাফলে আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে, এটা আমরা প্রত্যাশা করি। ইতিমধ্যে আপনারা জানেন, নারী ফুটবলেও আমাদের বাংলাদেশ তারই তত্ত্বাবধানে অনেক এগিয়ে গেছে। এই যে সাউথ ওমেন্স নারী ফুটবলের এই যে থাইল্যান্ডে যে খেলাটা হচ্ছে, আমাদের এই নারীরা অত্যন্ত সুন্দর খেলা করে প্রত্যেকটা দেশকে হারিয়ে এখন সর্বোচ্চ পয়েন্টের তালিকায় রয়েছে। পাশাপাশি ওনার আর এক ছোট ভাই এমএল অতীব সায়রা জাহেদি উজ্জ্বল, উনি ভলিবলের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ফুটবল এবং ভলিবল দুই ভাই সহসভাপতির পদ পেয়েছে এবং তারা দুই জায়গায় ভালো করছে। যা ভলিবলে আমাদের গ্রামগঞ্জে এখনো খেলে, অনেক পিছিয়ে ছিল ভলিবল। ইনশাল্লাহ তারা দায়িত্ব নেওয়ার পরে এই ভলিবলটাও উজ্জীবিত হয়ে গেছে। আমি মনে করি এই দাদা ভাই সোনার মানুষ মনে হয় আমার কাছে, কি জন্য উনি যেখানে হাত দেয় সেখানে সোনা পারে। উনি ফুটবলে হাত দিয়েছেন। ফুটবল আপনারা জানেন, তার নিজস্ব একটা সাংস্কৃতিক একাডেমি যশোরে উনি তৈরি করেছেন এবং ওখান থেকে যশোরে একটা প্লেয়ার আর্জেন্টিনায় চান্স পেয়েছে। এটা বিশাল ব্যাপার। যাই হোক, এই নামে রাতুল খেলা এখানে ছেড়েছে, ব্যাডমিন্টন খেলা। আমরা আসতে পেরে আমাকে নিজেকে ধন্য মনে হচ্ছে। আর যে লোকটা যে ভাষা সৈনিক উনি মুসা মিয়া, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। উনি এত ভালো মানুষ ছিলেন যে তার সন্তান তারই পথ ধরে আজ আমাদের কাছে সবার কাছে প্রিয় মানুষ হয়ে উঠেছে। ওনার আম্মা খুবই অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন উনি যেন দীর্ঘায়ু হয়। পরিশেষে আপনাদের সবাই এই সুন্দর আয়োজন করার জন্য এই স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনকে অভিনন্দন জানিয়ে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। তারা আয়োজন করেছেন এই সুন্দর অনুষ্ঠানটি, আরো বড় কোনো পরিসরে বড় কিছু আয়োজন করবেন, আপনারা এগিয়ে যাবেন এই প্রত্যাশা। ধন্যবাদ।